হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমরা সবাই খুব ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখন বাজে সকাল 10টা। আজকের এই ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর লাগছে না, পুরো সবুজ সবুজ। আসলে এটা কিন্তু জঙ্গল। এতদিন বৃষ্টি ছিল না, কোনো ব্যাপার না। যেই বৃষ্টি পড়েছে, দুদিন বৃষ্টি পেয়েছে, বাস ঘাস দেখো, ঘাস পুরো বট গাছের মতন বড় বড় হয়ে যাচ্ছে। স্নান কর, স্নান কর, স্নান কর, দেখো স্নান কর, স্নান কর, স্নান কর। আয় 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 আয়। কি বলছো? কি হাঁস পুষবা? এইগুলো পুষো? এগুলো ডিম দেয় না, এগুলো বুড়া হয়ে গেছে। পরপর 5 দিন 5টা ডিম দিয়ে ব্যাস থেমে গেছে। তোমার মতন আমি বুড়ো হয়ে গেছে। তো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে স্কুল থেকে আনতে গেছি, আসার পথে মামার দোকানে দাঁড়িয়েছি কিছু জিনিস নেওয়ার জন্য। তখনই আমি চোখে দেখলাম যে লোটে মাছ। ওই লোটে মাছ দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, ওই জন্য আমি আবার লোটে মাছ নিয়ে চলে আসলাম। তোমরা যারা আমাদের ভিডিও আগা থেকে মাথা অবধি দেখছো, তোমরা তো জানোই যে মেয়েকে পড়তে দিয়ে আসা নিয়ে আসার দায়িত্ব হচ্ছে আমার, আর স্কুলে দিয়ে আসা নিয়ে আসার দায়িত্ব হচ্ছে বৃষ্টির। আর 1.5 মাস স্কুল ছুটি ছিল, বিরাট মজা পেয়েছে। আর সকাল মানে সারা রাত এডিট করে আমি ঘুমাতে পারি না। ঘুমাতে না ঘুমাতেই সকাল 6:30 বেজে যায়, ঘুম থেকে উঠতে হয়। 7টার সময় মেয়েকে পড়তে দিয়ে আসি, নিয়ে আসি, সব কিছু করেছি। এতদিন একদিনও মেয়েকে না পড়তে দিয়ে এসছে না নিয়ে এসছে, কারণ এর দায়িত্ব তো ওটা না, এর দায়িত্ব হচ্ছে স্কুল ছুটি। তো কার কী করার, স্কুল ছুটি। কিন্তু কথায় আছে না যে ঘড়ির কাঁটা সবসময় এক জায়গায় স্থির থাকে না, এক মাকে শীত যায় না, পৃথিবীটা গোল, এমন একটা কথা আছে না, এটা হচ্ছে সত্য। ঠিক আছে, স্কুলে এখন গরমের ছুটি দেওয়ার পরে, গরমের ছুটি শেষ, স্কুল খুলেছে, সকাল 7টার সময় করে দিয়েছে স্কুল। আর মেয়েকে পড়তে নিয়ে আসা হচ্ছে ডিউটি হচ্ছে আমার এখন 4টের সময়। এখন বেচারি 4:45টার সময় অ্যালার্ম দেওয়া থাকে, 5টার সময় নড়ে চড়ে ঘুম থেকে ওঠার পরে রান্না বান্না সেরে কাজ বাজ সেরে তারপর মেয়েকে পড়তে দিয়ে আসে, নিয়ে আসে। কিন্তু আমরা স্বামী ভাই, আমাদের মধ্যে না একটু মায়া দয়াটা আছে। আমরা বউদেরকে ভালোবাসতে জানি, এরা ভালোবাসতে বউরা স্বামীদের ভালোবাসতে জানে না। কারণ এ একদিনও মেয়েকে পড়তে দিয়ে আসে নিয়ে আসে নাই। কিন্তু আমি এই যখন দিয়ে আসে, স্কুলে দিয়ে আসে, এই স্কুলে দিয়ে আসে, কিন্তু নিয়ে আসি আমি। ঠিক আছে, আমার সাথে এও যায়, গাড়ি করে আমি নিয়ে আসি, কারণ কষ্টটা বুঝি আমি। ঠিক আছে, এটাই হচ্ছে এদের আর আমাদের মধ্যে পার্থক্য। এবার আমার কথা শোনো, বাইরের কাজটা হচ্ছে সবসময় ছেলে মানুষরাই করে, কোনো সময় মেয়ে মানুষ। তারপরও মেয়েরা এমন ডায়লগ, মানে সেদিন সুবিদ্যার বউ, মানে সুবিদ্যার বউ আমাকে ফোন করে বলছে, মানে কথায় উঠেছে যে মেয়েরা যা কষ্ট করে ছেলেরা পারবে না, এ পারবে না। আমি জানি মেয়েদের কষ্ট আছে, কিন্তু মেয়েরা নিজের স্বাধীনে কাজ করে ঘরের মধ্যে। এবার যদি কারোর কপালে যদি শাশুড়ি শ্বশুর যদি খারাপ পড়ে যায়, সেটা আলাদা ব্যাপার। এটা 100 জনের মধ্যে হয়তো 80 জনের পরে এমন। কিন্তু স্বামীও যে সবার কপালে ভালো পড়ে সেটাও কোনো ইয়ে না, অনেকে আমি বুঝি ব্যাপারটা। কিন্তু বউরা হচ্ছে নিজের কাজ করে, নিজের স্বাধীনে করে, যেমন ইচ্ছা করবে। ঠিক আছে, কিন্তু আমরা পরের গোলামি করি, তার মধ্যে সবসময় টেনশন থাকে। ঠিক আছে, টেনশন থাকে, সকাল থামস আপ। আর মালিকের কথা শুনতে হয়, এর কথা শুনতে হয়, ম্যানেজারের কথা শুনতে হয়, অনেক ব্যাপার থাকে। ঠিক আছে, ছেলেদের কষ্ট না মেয়েরা কখনো বুঝবে না, কারণ মেয়েদের বোঝার ক্ষমতাটাই কম। ঠিক আছে, আমরা বুঝাতে পারি না, আমরা এত মানুষকে বলে বেড়াই না, মেয়েরা হচ্ছে বলে বেড়ায় সবাই। আমি যাও বুঝছিলাম এটা দিয়ে, আমার তো লাগবে না। ঠিক আছে, আমি কিন্তু ক্যামেরা অন করে দেখাবো, তোমার লাগবে কি লাগবে না সে তো আমি নেবই, আমি কথাটা এরা সবসময় এমন ডায়লগ মারে। হ্যাঁ, মেয়েরা বহুত কষ্ট করে, মেয়েরা এই করে। ছেলেরা যে সারা জীবন পিঠে বোঝা নিয়ে ঘুরে, সেটা দেখে না। এই রোদের মধ্যে এর মধ্যে কাজ করে বেড়ায়। ঠিক আছে, কার পিঠে বোঝা নিয়ে ঘুরো? কি পিঠে বোঝা নিয়ে ঘুরো তুমি? সুবিদ্যার বউয়ের কথা বললাম, আমি ওরকম সুবিধার কথা বললাম। সুবিধাও না নিচ থেকে জল টেনে নিয়ে উপরে তোলে, কারণ বউয়ের হেল্প হওয়ার জন্য। হেল্প হওয়ার জন্য তো সুবিধার কথাটা। এবার ভাবো তুমি এই কথাটা, সুবিধা বাইরে কাজ করে এসে বাড়িতে এসে কাজ করে না, তার ছেলে মানুষ, আর সকালেই করে যায়, শুধু জল করে তো ঘরের কাজ করে দিকে বাইরের কাজ করে তো একটা ছেলে মানুষ করে তো। কিন্তু মেয়েটা কি করবে? ওর বরের কাজটা মেয়েরা করবে না, মানে বউটা করবে না ওর বরের কাজটা। যেমন তুমি করনি, আমি পড়তে নিয়ে আসতাম, আমার কষ্ট তুমি বুঝতে না, তোমার কষ্ট আমি বুঝি, সেজন্য করে। তুমি আমাকে না, আমি তোমার সাথে আসিনি, তুমি আমাকে জোর দেখেছো, লাস্টে কিন্তু এই কথাটাই বেরোবে মেয়েদের মুখে, এই কথাটাই বেরোবে। কে খারাপ পাও কি পাও না জানি না, মেয়েদের মুখে লাস্টে এই কথাটাই বেরোবে। তুমি আমাকে নিয়ে এসছো, আমি তোমার কাছে আসি নাই। তোমাকে আমি খোলা করে তুমি নিয়ে এসছিলাম। হ্যাঁ অবশ্যই, আমাকে প্লেট দিয়ে এখন না বলেছি শোনো, বাপরে বাপ, বিরাট ভারী। ও মা, ও কেন এনে দিয়েছে? হ্যাঁ এনে দিয়েছে, বিজয় এনে দিয়েছে, এনে তো দিয়েছে। আমি যাচ্ছিলাম তো। নাইটি নামনি কেন? কাঠগুলো পেতে যাবি, কি কাঠগুলো
এগুলো পেতে দাও। নাইটি বৌদি এই কি কাজ করতে দাও? তাড়াতাড়ি প্লাস্টিক ইয়েগুলো ঠিক করে রাখো। দেখো কাজটাকে ঠিক করে করো যেটা করবা। খারাপ কি আছে এইভাবে হাত পা? না 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 এই প্লাস্টিক কাগজ। আগে কেন আরে বস্তাগুলো ঠিক করে পাতো। ভাই বৃষ্টিতে চান করতে ইচ্ছে করছে। এটাই তো গ্রামের প্রাকৃতিক দৃশ্য, এটা কজন দেখতে পারে ভাই। এই সময়টা বৃষ্টি পড়েছে দেখে ভিজে গেছি, আজ বৃষ্টি না পড়তো তো ঘামে ভিজে যেতাম, একই ঘরে পড়তে একই ভাই। তো আমি এখন একটু খাওয়া দাওয়া করে নিই, মনে হচ্ছে সন্ধ্যার সময় ভাত খাচ্ছি, মাঝে মধ্যে এডিটিং করার পরে সন্ধ্যার সময় ভাত খাই, তো ফিলটা সেই ফিলটাই আসছে। তো মেনুতে কি আছে সকালের মেনুতে দেখে নিই। সকালের মেনুতে আছে হচ্ছে সাদা ভাত, আলু সিদ্ধ, মাছের ডিম, আর হচ্ছে বাটা মাছ, আর এখানে হচ্ছে লোটে মাছ। এটা আমাকে দিচ্ছে না, বলছে পরে দেবে, তো এখান থেকে একটা বড় দেখে নিয়ে নিই, বৃষ্টি আসার আগে আগে নিয়ে নিই, ঝেড়ে দিই, পরে ক্যামেরায় দেখুক, বোঝা যাচ্ছে নিয়েছে এখান থেকে। জানু চুরি করে অল্প লোটে মাছ নিয়েছি বাবু। गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी राजा ঠাকুর আজকের মতন ক্ষমা করে দাও, বেলপাতা পেয়েছি। কি বলছি বল একটু, বল বল, কিছু হবে না, বলো। বলছি ঠাকুর আজকের মতন ক্ষমা করে দাও, আজকে এইটা নিয়েই চালাও, বেলপাতাই শুধু পেয়েছি তাই, ফুল পাওনি, তো পাইনি। ফুল পাওনি ঠাকুর, এটা দিয়ে চাও আজকে। সেই জোরে বৃষ্টি নেমেছে, এমন বৃষ্টি তো চাই, মাঝে মধ্যে মেঘ করে বৃষ্টি দেয় না, এমন বৃষ্টি দিলে ভালো লাগে তাই না? অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে শান্তির বৃষ্টি, ঠিক আছে, এটা হচ্ছে শান্তির বৃষ্টি। আর এই যে এটা হচ্ছে বিকির বৃষ্টি। বৃষ্টির দিনে না ভিজলে হয় তাই না? শান্তি, হ্যাঁ বাবা বহুত শান্তি। না আচ্ছা চলো। দাদা আয় আয় আয়, তোদেরকে রাখছি, আয় আয়। ওরা ভাবছে কুকুরকে রাখছি, কুকুর ভাবছে ওদের। আয় 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 আয়, নে খা, আয় আয়। 1700 এরা এসছে রে, তোর তো দিচ্ছি দাদা, আর তোদেরকেও দিচ্ছি, আয়
বৃষ্টি এবার ওদেরকে দাও। বাবা, দেখো এখানে দুটো বসে আছে, ওই যে একটা ওই যে একটা ওই যে একটা। কি নেই আমাদের বাড়িতে? বিড়াল, কুকুর, হাঁস, তারপরে এই যে তেল কুমির, তারপরে এই যে মুরগি, তারপরে এটা এটা কি বলবো? শুধু বলো, কি শুধু বলো আমার নাম তেলকু এই তেল কুমির? ছাগল বা হাঁস গরু তখন দেখাবো মজা। তোর নাম ছাগল বা গরু? ওনাকে একবার শুধু বলো আমার নাম তেলকুমি। কি জায়গা থেকে বলা তাই জন্য আমার মুখে চলে এসেছে। বিয়ে আগে আমাকে কেন বলবে? দেখেছো মাম্মা মেয়ের জন্য বলে দিয়েছে। এখনো কারেন্ট আসেনি, বুঝেছো? ভালো লাগে না ব্যাংক। কই এসছে? হ্যাঁ, সেদিন মেলার থেকে কিনেছিলাম ডিনার সেটটা, সেই ডিনার সেটটা মামাম খাচ্ছে। তুমি খাওনি কেন? এটা লোটে। তোমার জন্য কিনেছিলাম। এটা লোটে, এটা তেলাপিয়া। হ্যাঁ, এটা লোটে পিয়া, এটা এটা তেলাপিয়া। আর তুমি কি পিয়া দিয়ে খাচ্ছ? তেলাপিয়া। তেলাপিয়া তো না, লাইলন টিকা। এসো না, এসো না। আই লাভ ইউ বাবু। না, এটা হবে না। এই শোনো, আমার হাগু পাইছে, হাইগাই। এই খাচ্ছি। गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी राजा फोटो माझा काढ খাচ্ছি। হ্যাঁ, তুমি তোমার সামনে ইয়া করবো এটা। কি করলা? তুমি বলে দাও তো, তুমি বলে দাও। এখন বলবো কেন? পাপা তো এখন খাচ্ছে না। হ্যাঁ, আর এমনি বলে দাও না। এখন বলবোই না, পাপা যখন খাবে। হ্যাঁ। তো না, আমাকে খাইয়ে দে, আমি খাচ্ছি না। খাইয়ে দে। না থাকে, না না, খিদে নেই এখন, মাত্র খাচ্ছি। পাপা যখন খাবে হাগুর ভিডিওটা চালাবে বাবা। আমরা কেমন পাগল দেখো, সবাই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাচ্ছি আমরা। এখন আমি ঘুমাই, আমি ঘুমাবো এখন। এখন বৃষ্টি পড়ছে তো, ঠান্ডা লাগছে। এই টিনের ঘরে একটা শান্তি আছে, মানে যখনই মানে সূর্য উঠবে না, সূর্য অস্ত হয়ে যায় আর কি, বিকেলবেলা হয়ে যায়, তখনই কিন্তু ঘর ঠান্ডা হয়ে যায়। আর এই বৃষ্টি পড়লে তো আর কথাই নেই ভাই, ঘর পুরো এসি হয়ে যায়। ঠিক আছে, তো এখন একটু আমরা ঘুমাই। মাম্মাম বুকে চলে আসো, বুকে চলে আসো, বুকে চলে আসো। চলে এসেছি। এই, তুই যাই প্রথম নিয়ে ঘুমাই রে এখনো। হ্যাঁ, চলে আসো, চলে আসো। এ তোর কে রাখছে? বৃষ্টি, ও এখন আবার একটু ঘুমু দেয়, ঠিক আছে? একটু আনন্দ ভর্তি করি, একটু ঘুমু দেয়। আর 4টের সময় উঠতে হবে, 4টের সময় উঠে মাম্মাকে পড়তে দিয়ে আসবো। তো ঠিক আছে, টাটা বাই বাই। আবার দেখা হতো একটা নতুন ব্লগে, নতুন প্যাঙ্কে। তবে টাটা বাই বাই। কি অত্যাচার হচ্ছে আমার সাথে, তোমার বুঝতে পারছো না। টাটা টাটা। ও মা।